যদি নীরা এরকম কেউ না হতো তাহলে এই ফাইটিং পোশাকের সাথে নীরার কোনো সম্পর্কই থাকতো না। তবে নীরা ফাইটিং ড্রেসটা গাড়ি থেকে নেওয়ার কারণেই সমস্ত কিছু ধরা পড়ে গেছে আকাশের কাছে। আকাশ এইসব নিয়ে কিছু সময় হিসেব নিকেশ করে। হুট করেই তার মাথায় কিছু একটা চিন্তা কাজ করে। সাথে সাথে বসা থেকে উঠে অফিসের দোতলা থেকে জানালা দিয়ে কৌশলে গার্ডদের দিকে তাকায়। আকাশ খেয়াল করে গার্ডদের গাড়ি অফিসের বাহিরেই আছে। আকাশ ভাবে গার্ডদের গাড়ি এখানে, কিন্তু সে ভিডিওতে দেখলো গার্ডদের গাড়ি বাড়ির সামনে। নীরা বাসার সামনে থেকে গাড়ির দরজা খুলে ড্রেসটা নিচ্ছে। আকাশের মাথায় কিছুই কাজ করছে না। গার্ডদের গাড়ি এখানে, কিন্তু নীরা ফাইটিং পোশাকটা নিচ্ছে বাসার সামনে থেকে। আকাশ বিষয়টা নিয়ে ভাবতেই পরক্ষণেই তার নজরে যায় অন্য কিছুর দিকে। গার্ডদের দুটো গাড়ি, একটা গাড়ি অফিসের সামনে, কিন্তু সেটা যেটা করে চলাফেরা করে এবং যেটা ক্যামেরা লাগিয়েছে সেটা অফিসের সামনে নেই। আকাশের কাছে এবার পরিষ্কার হয়েছে তার দেখা সমস্ত কিছুই, তার সমস্ত ভাবনা চিন্তাই সত্যি। আকাশ জানালার কাছ থেকে চলে আসে। আকাশ নীরার আসল রূপটা দেখে ফেলেছে। এখন খালি সমস্ত কিছু হাতে নাতে ধরা বাকি। বেশ অনেকটা সময় আকাশ নীরার বিষয় নিয়ে ভেবে কাজ না করে সময় নষ্ট করে। অনেক কাজ পড়ে আছে আকাশের। নীরার বিষয়টা আপাতত বাদ দিয়ে কাজে মন দেয়। অপরদিকে নীরা গাড়ির ভিতর থেকে ড্রেসটা নিয়ে বাকি মিশন করতে চলে যায়। কিছুটা মনোবল জুগিয়েছে সে, তবে আগে নাই মনোবল নেই। মিশন করতে গিয়ে পুরোপুরি মনোবল না থাকায় নীরা মিশনটা ফেল করে। এমনকি সে মিশন করতে গিয়ে আর একটুর জন্য তাদের কাছে ধরাও পড়ে যেত। কপাল ভালো, এই যাত্রায় সে বেঁচে গিয়েছে। নীরার মন প্রচণ্ড খারাপ মিশন ফেল করায়। সে সময় মতন মিশন শেষ করতে না পারলে আকাশকে হারাতে হবে। মাথায় হাজারটা টেনশন কাজ করছে। নীরা মিশন ফেল করে এসে আবার জায়গা মতন গাড়ির ভিতরে ফাইটিং পোশাকটা রেখে দেয়। আকাশ কম্পিউটারের সাহায্যে অফিসে বসে নীরার ড্রেস রাখার দৃশ্যটাও দেখতে পায়। নীরা বাড়িতে এসে মন খারাপ করে রান্নার কাজে লেগে পড়ে। মাথায় অনেক রকমের দুশ্চিন্তা তার, কোনো কিছুই ভালো লাগছে না নীরার। রান্না বান্না শেষ করে রেখে দিয়ে খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। অপরদিকে আকাশ বিকালে অফিস শেষ করে বাড়িতে আসে। আকাশ বাড়ি পৌঁছে ভিতরে প্রবেশ করতেই নীরার কথাবার্তা ছাড়া আকাশকে জড়িয়ে ধরে, কিন্তু আকাশ পরক্ষণে নীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশের মনে বিষাদের আগুন জ্বলছে। আকাশের আচরণে নীরার চোখে পানি চলে আসে। সেই সাথে ভয়ে ভিতরটা আটকে উঠেছে নীরার। কিছুটা দূরে দাঁড়িয়ে আকাশের দিকে ছলো ছলো করে তাকিয়ে আছে নীরা। নীরা আকাশের সামান্য আচরণেই ভয়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু নীরার কোনো আইডিয়াও নেই। সবে মাত্র শুরু, সামনে আরও বহুত কিছু অপেক্ষা করছে তার জন্য। বুকের ভিতরে ধুকপুক করছে নীরার। এই নীরার মধ্যে সাহসের কোনো কমতি ছিল না। একটা সময় সে তার জীবনটা সাহসিকতার সাথে নির্ভয়ে কাটিয়েছে। কত বড় বড় মানুষদের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে, সে তার কোনো হিসাব নাই। কিন্তু আকাশের মতো সামান্য একটা ছেলের কাছে তার সমস্ত সাহসিকতা ফিকে পড়ে গেছে। মানুষ এই নীরার কথা শুনলে ভয় পেত, আর সেই নীরা সামান্য একটা ছেলের সামনে দুর্বল হয়ে পড়েছে। ভয়ে ভিতরটা শুকিয়ে গেছে নীরার। অপরদিকে আকাশ নীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার পরক্ষণেই নীরার দিকে তাকায়। আকাশের ভিতরে রাগের কুণ্ডলি পেকে আছে, কিন্তু নীরার কান্নারত চেহারার দিকে নজর পড়তেই আকাশের রাগ শরীর ছেড়ে পালিয়েছে। আকাশ আজকে বাসায় অনেক পরিকল্পনা করে এসেছিল, কিন্তু সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে নীরার কান্নারত চেহারা দেখে। আকাশ একটু আগে নীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে এখন সে নিজে থেকে নীরাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে, আসলে নীরা আজকে অফিসে একটু সমস্যা হয়েছে, তো এই কারণে আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি, আর কন্ট্রোল করতে না পেরে তোমার উপরে ছেড়ে ফেলেছি। তুমি প্লিজ মন খারাপ করো না। নীরার কান্নার মাত্রা আরও বেড়ে যায়। নীরা ভাবে এই যে মানুষটা তাকে রাগ দেখায়, পরক্ষণেই তাকে বুকে আগলে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। সেই মানুষটা যদি কোনোভাবে তার সত্যিটা জেনে যায়, তখন তার সাথে কি ঘটবে। তার যে গোপন সত্যতা আছে সেটা একসময় না একসময় ঠিকই সামনে চলে আসবে। মানুষটা তাকে কতটা বিশ্বাস করে, কিন্তু তার সত্যতা জানতে পারলে মানুষটা তখন কি করবে। নীরা সেটা ভেবেই কান্নায় ভেঙে পড়েছে।
নীরাকে আগের তুলনায় আরও বেশি কাঁদতে দেখে আকাশ নীরার কপালে একটা চুমু এঁকে দেয় এবং সেই সাথে নীরার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিয়ে বলে, কান্না থামাও, এত কান্নাকাটি করলে শরীরটা তো খারাপ করবে। নীরা কান্না থামায় আকাশের কথায়। পৃথিবীতে এত মানুষ থাকতে এই আকাশের মাঝে নীরা কি এমন খুঁজে পেয়েছে সেটা সে নিজেও ঠিক জানে না। অপর বাংলার কত ছেলে নীরার জন্য পাগল ছিল তা গণনা করে শেষ করা যাবে না। এমনকি অপর বাংলার অনেক স্বনামধন্য পরিবারের ছেলেপিলেও নীরার জন্য পাগল ছিল, তবে নীরা কাউকেই পাত্তা দেয়নি। কিন্তু এই আকাশের জন্য সে এত পাগল কিভাবে হলো সেটা সে নিজেও বলতে পারবে না। চুপচাপ আকাশের স্পর্শ অনুভব করছে সে। আকাশের শরীরের মাদকতায় সে পুরোপুরি হারিয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ যেতে আকাশ নীরাকে ছেড়ে দিয়ে বলে, আমায় একটু পানি খাও, টায়ার্ড লাগছে অনেক। আচ্ছা, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। নীরা আকাশের জন্য পানি আনতে চলে যায়। এইদিকে আকাশ বসে বসে ভাবছে নীরা কী কারণে এসব কর্মকাণ্ডের সাথে জড়িত। নীরার সাথে তার যখন দেখা হয়েছিল তখন নীরা স্টেশনে অসহায়ের মতো বসেছিল। সেই অসহায় মেয়েটার এরকম রূপ দেখতে পাবে আকাশ কখনো ভাবতেও পারেনি। হিসেব মিলছে না আকাশের কোনোভাবেই। সেই প্রথমকার আচরণ আর তার অগোচরে থাকা নীরার আচরণের মাঝে আকাশ পাতাল তফাৎ। আকাশ নীরাকে নিয়ে বসে বসে ভাবছে। এর মাঝেই নীরা পানি নিয়ে আকাশের সামনে উপস্থিত হয়। আকাশের ভাবনায় অবসান ঘটে। নীরার হাত থেকে পানি নিয়ে তৃষ্ণা মেটায়। পানি খাওয়া শেষ করে নীরার দিকে এক ঝলক ভালো করে তাকায়। আকাশের ভিতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে সে সমস্ত প্রশ্নকে নিজের ভিতরে দমিয়ে রাখে। আকাশ আপাতত নীরাকে কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন করতে চাইছে না, যদিও বা নীরার কাছে সমস্তটা জানার ইচ্ছে ছিল। কিন্তু নীরার কান্নারত চেহারাটা সব কিছুকে উলটপালট করে দিয়েছে। সেই কারণে আকাশ বিষয়টাকে আপাতত এড়িয়ে দিয়েছে। চুপচাপ সবাই বসে রয়েছে আকাশ। নীরাও আকাশের পাশে বসেছে। আকাশের মুখে কোনো কথা নেই, আনমনে কী সব যেন ভাবছে সে। নীরা আকাশকে এমন চুপচাপ দেখে বলে, কি হলো, এমন চুপচাপ হয়ে কি ভাবছো? না মানে কিছু না। তাহলে এমন চুপচাপ কেন? এমনিতেই। কিছু হলে আমায় বলতে পারো। না তেমন কিছুই না। আচ্ছা নীরা, তোমাকে একটা কথা বলি। বলো। ধরো কোনো মানুষকে আমি খুব বিশ্বাস করলাম, কিন্তু পরবর্তীতে সে গিয়ে আমার বিশ্বাসের অমর্যাদা করলো, তখন আমার কি করা উচিত? নীরা আকাশের প্রশ্নে থতমত খেয়ে ওঠে। চোখে মুখে ভয়ের ছাপ নীরার। প্রশ্নের উত্তরে কিছু বলার বদলে লাগাম লেগেছে নীরার মুখে। অপরদিকে আকাশ নীরার কাছে কোনো উত্তর না পেয়ে নীরাকে বলে, কি হলো, কিছু বলছো না যে? না মানে আসলে আসলে কি? আমার মধ্যে কেন বিশ্বাস ভঙ্গ করেছে সেটার কারণ জানা উচিত। যথাযথ কারণ না থাকলে তুমি তখন নিজের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু কি হয়েছে বলো তো। না মানে আসলে অফিসে একজনকে অনেক ভালো মনে করতাম, কিন্তু সে আমার সামনে ভালো সেজে থাকলেও পেছনে পেছনে কারসাজি করে বেড়ায়। আকাশ নীরার প্রশ্নের উত্তরে সাজিয়ে গুছিয়ে অনেকগুলো মিথ্যে কথা বলে। আকাশের অফিসে এমন কেউ নেই যে কিনা আকাশের পিছনে পিছনে কিছু বলবে বা করবে। সে আসলে নীরার কাছ থেকে সত্যটা লুকানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলেছে। নীরা আকাশের কথা শুনে বলে, তুমি চাপ নিও না, যে যেমন করবে তেমন ফল পাবে। আচ্ছা তুমি থাকো, আমি তাহলে গোসলটা সেরে আসছি। আকাশ গোসল করতে চলে যায়। আকাশের সচ্ছল মন মানসিকতা নীরার ব্যাপারে জানার পর থেকে কেমন যেন অন্যরকম হয়ে যায়। কিছু সময়ের মাঝে গোসল শেষ করে এসে বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশ গোসল শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ানোর কিছু সময়ের মাঝেই নীরা চা নিয়ে আকাশের কাছে হাজির হয়। আকাশ নীরার হাত থেকে চা নিয়ে খেতে আরম্ভ করে। নীরা আকাশকে চা দিয়ে বারান্দা থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়। আকাশ নীরার সাথে রাতে খাওয়া দাওয়া শেষ করে নীরাকে কিছু না বলে চুপচাপ নিজের মতো সোফায় গিয়ে শুয়ে পড়ে। নীরা খাবারের থালা বাসন গুছিয়ে ঘুমানোর জন্য রুমে গিয়ে যখন আকাশকে দেখতে পায় না, তখন সে আকাশের খোঁজে রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বের হওয়ার পর নীরা দেখে আকাশ সোফায় ঘুমিয়ে আছে। আকাশকে হুট করে এইভাবে সোফায় ঘুমাতে দেখে নীরার মনে কু ডাকতে শুরু করে। নীরার কেন জানি
মনে হচ্ছে আকাশ কিছু একটা তো হয়েছে। না হয়তো সে অফিস থেকে ফিরে আসার পর এমন অদ্ভুত আচরণ কেন করছে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নীরার মধ্যে। সেই সাথে তার গোপনে থাকা বিষয় নিয়ে প্রচণ্ড ভয়ও হচ্ছে তার। তবে সঠিক কি হচ্ছে সেটা আন্দাজ করতে পারছে না নীরা। কয়েক সেকেন্ড বিষয়টা নিয়ে ভেবে সোফায় জায়গায় না থাকা সত্ত্বেও সোফায় গিয়ে আকাশের উপরে শুয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। নীরার এমন আচরণে আকাশের ঘুম ভেঙে যায়। সবে মাত্র একটু আগেই আকাশের চোখটা লেগেছে, কিন্তু নীরার আচরণে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম ভেঙে যাওয়ার পর নীরাকে তার বুকের উপর দেখতে পেয়ে বলে, কি হলো নীরা, তুমি এত বড় খাট ফেলে এখানে এসে কেন শুয়েছো? খাটের কি জায়গার কোনো অভাব পড়েছে নাকি?